দোকান বন্ধ করে পালাছিল। কোন দোকান? আমাদের এটা বন্ধ কেন? ফল দেখতে মানে কাদব আর কি। সয়াবিন তেলের কি খবর বলেন? সয়াবিন তেল 5 লিটার কত করে বিক্রি করছেন? 845-40 টাকা। তো মনে করেন মূল্য তালিকা না দিলে সুবিধা হচ্ছে যে মোলামুলি করে দাম বেশি নেওয়া যায়, এই তো। যেহেতু দেননি এই জন্য আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করলাম। দোকান বন্ধ করে পালাছিল। কোন দোকান? আমাদের এটা বন্ধ কেন? ফল দেখতে মানে কাদব আর কি। ঠিক কোথায় যাচ্ছিলেন? এই নেই নাকি কিনতে যাচ্ছিলেন? না স্যার, এমনি যাচ্ছে। এমনি কোথায় যাচ্ছেন? দোকান বন্ধ করে তাই যায়? সরি স্যার, চুরি হয়ে গেলে তো আবার Sorry, sir. আমাদের দোষ দিবেন, বলবেন যে আপনাদের টিমের যিনারা আসলেন ওনারা কেউ কিছু নিয়ে গেছেন। সরি স্যার। ঘর কি আসতো না? হ্যাঁ, তুমি তাই না? সদর ব্যবসা তুমি করো, যদি তোমার ভুল থাকে তুমি ভুল ধরা পড়বে। এই যে না, এটাই তো বিষয়, এটা খুলেন। আপনার দোকানে মূল্য তালিকা টাঙান না মেলা মূল্য ছিল, ছিল, তারপরে এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো মনে করেন মূল্য তালিকা না দিলে সুবিধা হচ্ছে যে মোলামুলি করে দাম বেশি নেওয়া যায়, এই তো। না সেটা কিছু ছিল, খুঁজে পাচ্ছি না। কে নিয়ে গেল মূল্য তালিকা? আমি উপরে আছে কিন্তু খুঁজে পাচ্ছি অনেক মানুষ নিচে বসে তো। উপরে মানে ওই যে ওই, আচ্ছা প্রথম কথা হচ্ছে সয়াবিন তেলের কি খবর বলেন? স্যার সয়াবিন তেল আছে না নেই? সবই জানা আছে। সয়াবিন তেল 5 লিটারটা আছে, জি স্যার। পাওয়া যাচ্ছে? না অল্প দিচ্ছে, আছে তো। অল্প দিচ্ছে। এখন কাস্টমার যদি বলে আমি একটা 5 লিটারের তেল চাই, 5 লিটার তো নাই, অল্প দিচ্ছে আছে, দিলো আচ্ছা কি ব্যাপার? আছে অল্প দিচ্ছে আছে না নাই? আছে। আছে, দিতে পারবেন? বাইরে কিনে নিয়ে আসে হালকা পাতলা দাও বেঁচে যায়। হালকা পাতলা বেচা যায়, তার মানে আছে। আর খেজুরের দাম কোনটা কত করে নিচ্ছেন? এক একটা রেখে দেবো। এটা হচ্ছে 1000 টাকা। নাম কি? মাপরুম। 1000 কিনেছেন কত? কিনা পড়ছে আমার তো 80 টাকা মতো কিনা পড়ছে। 980 ক্যাশ মেমো আছে ক্রয়ের? এটা স্যার অনেক জানা হয়েছে তো, চেক করে বলাইছে অন্যগুলো আছে কিনা। অনেকদিন আগে কিনেছেন? মানে বেশি দিন হয় না, বছর 4-5 আগে? রাত হয় নাকি কতদিন আগে কিনেছেন? মাঝখানে মাসখানেক আগে। আগে কিনা আপনার খেজুর যতদিন থাকবে ক্যাশ মেমো ততদিন থাকবে। তো আসলে রাত হয় নাকি। সয়াবিন তেল 5 লিটার কত করে বিক্রি করছেন? বেচতে যে 800, মানে আমরা কিনা পরে বেশি, আমরা গায়ের হচ্ছে কম বেশি। কত করে? 845-40 টাকা। 800 লেখা আছে, কত যেন? 852। 52 টাকা লেখা আছে। আপনি একটু কমে বিক্রি করছেন, তো আপনি তো ভয় পাওয়ার কিছু নেই। এরকমই আমরা কোম্পানি দিচ্ছি তো, কারণ হ্যাঁ, কোম্পানি দিচ্ছে, আপনি বিক্রি করবেন এমআরপি মূল্যের চেয়ে, এমআরপির মূল্য অথবা তার চেয়ে কম রেট, বেশি নিতে পারবেন না, এইটুকুই। আর মূল্য তালিকা দেন, চক্রি ক্লাব রেখে বিক্রি করেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই তো, কারো ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে তো আমরা মেসেজ দিয়ে দিই, শুনেন, এই যে মূল্য তালিকা দেননি, এটি অপরাধ। না দিলে যেটি হয় যে আপনি চাহিদা মতো ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিতে পারবেন। আমাদের কাছে বললেন যে রেট, কাস্টমার যদি আসে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার সুযোগ আপনার থাকবে, কারণ যেহেতু মূল্য তালিকা নেই। আর যদি তালিকায় থাকে তাহলে বলবেন ওই কাস্টমাররা আপনাকে চার্জ করতে পারবে যে আপনি ডিক্লারেশন দিয়েছেন 600 টাকা, বেশি দাম চাচ্ছেন কেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মূল্য তালিকা দিতে হবে, এটি আইন। যেহেতু দেননি এই জন্য আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করলাম, ঠিক আছে? একটু স্যার না, একদম কনসিডার করে দিয়েছি। এখন মূল্য তালিকা দেন, দেওয়ার পর বিক্রি কার্যক্রম শুরু করেন। আর সবার জন্য একই মেসেজ জানিয়ে দেবেন আপনি কোন কোন কত করে বিক্রি করছেন, চিনিয়া কত করে বিক্রি করছেন, মণি কত করে বিক্রি করছেন, কেজি লিখে দেবেন না? খেজুরের মূল্য তালিকা কোথায় আপনার? কোন খেজুর কত করে বিক্রি করেন? আমরা এটা দেখি হচ্ছে আমরা 220 টাকা। নাম কি ওটা? জাহিদি, জিহাদি না জাহিদি। আমরা এটা জানি আর কি। জিহাদ 220 টাকা। মূল্য তালিকা কোথায় আপনার? মানে আমাদেরকে থেকে 220, আমরা গেলে 420। 420 এই খেজুর হয় না স্যার। 400 করে হবে তো। 420 টাকা এই খেজুর হবে। যে জানে না 420 টাকাই নিয়ে যাবেন। আর আপনার তো চেয়েবেন বেশি দাম বিক্রি করার, ঠিক আছে স্যার। কিন্তু তো মূল্য তালিকা তো দিতে হবে, এই জন্যই এনাকে 2000 টাকা জরিমানা করা হলো। লেখেন এখনই মূল্য তালিকা দেন, তাছাড়া বিক্রি করতে পারবেন না। লাগে নাই কথা আমি বলি নাকি। মানে মূল্য তালিকা যেটা লাগাই লাগান, সব করে লাগা দেন। আর ক্রয়ের কাস্টমারগুলো আমাদেরকে একটু দেখান, যৌক্তিক মূল্য লাভ রেখে মূল্য তালিকা নির্ধারণ এখনই করেন, করে তারপর বিক্রি। দুই কাস্টমারকে আপনি বিদায় দিয়ে নতুন কাস্টমারের কাছে আর যেতে পারবেন না যতক্ষণ আপনি মূল্য তালিকা দিয়েছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং সরবরাহহীন যথাযথ রাখতে 64 জেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 13 টিম কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। তো আমরা যে বিষয়গুলো আজকে যেগুলো দেখলাম সেটি হচ্ছে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো বেশি চাহিদা থাকে সেগুলো, যেমন আমরা দেখলাম তরমুজ, একই সাথে ছোলা, চিনি, সয়াবিন তেল সহ অন্যান্য যে বেগুন, শসা সহ অন্যান্য যে পণ্য সবগুলোই আমরা মূলত দেখলাম। এবং এখানে আমাদের যে অবজারভেশন সেটি হচ্ছে এই সকল পণ্য বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দামটা ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে। এই নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তেল নিয়ে যে সংকটটা ছিল একসময় সেটি কেটে গিয়েছে। প্রত্যেকটা বাজারে আমরা দেখলাম যে ভোজ্য তেল, সেগুলো বোতলজাত তেল অ্যাভেলেবল রয়েছে, বরং দোকানদারাই বরং এখন দোষছেন যে ক্রেতা পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো সব কিছু মিলে এই রমজান এখন আমাদের কাছে মনে হচ্ছে স্বস্তিদায়ক।